প্রিয় দর্শক, আজকে আমরা যাব খান জাহান আলীর মাজারে ফ্যামিলির সবাই মিলে একসাথে। তো চলুন আজকে আমরা সবাই মিলে খান জাহান আলীর মাজার থেকে ঘুরে আসি। মাজার গেট নামলেই দুই পাশে সারিভাবে সুন্দরভাবে দোকানগুলি সাজানো আছে, দেখলেই কিনতে মনে চায়। পাঁচ মিনিট হাঁটলেই সামনেই দেখা যায় খান জাহান আলীর মাজার প্রাঙ্গণ। ভিতরে ঢুকতেই অন্যরকম অনুভূতি, প্রাণটা ভরে গেল সৌন্দর্য আর লোকজনের সমাগম দেখে। এত সুন্দর নিদর্শন দু চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি এই প্রথম খান জাহান আলীর মাজার ভ্রমণে আসলাম। এই নান্দনিক স্থাপনা নিজ চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না এত সুন্দর করে কত শত শত বছর আগে তৈরি করে রেখেছে হযরত খান জাহান আলী। আজকে আমরা খান জাহান আলীর মাজার এবং এর ভিতর স্থাপনাগুলি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। সামনেই দেখা যায় পুকুর, দুই পাশে অনেক স্থাপনা রয়েছে। ডান পাশে হযরত খান জাহান আলীর মাজার, বাম পাশে টয়লেট। তো চলেন প্রিয় দর্শক, আজকে প্রথমেই আমরা পুকুর পাড়টা ভালো করে দেখি। সামনেই পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরেই কিছুদিন আগে একটি বাচ্চাকে কালাববাহার নামক কুমির বাচ্চাটিকে ধরে নিয়ে যায় এবং একদিন পর তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর এখান থেকে কুমিরটিকে অপসারণ করা হয়। অপসারণ করে খুলনা চিড়িয়াখানায় কুমিরটিকে হস্তান্তর করা হয়। এখন এই দিঘিতে কোনো কুমির নেই, তাই স্বাচ্ছন্দ্যে সবাই পুকুরে নামতে পারতেছে। পুকুরে প্রচুর পরিমাণ মাছ দেখা যাচ্ছে। মাছ দেখে আমার মেয়েরা খুবই আনন্দিত, মাছের সাথে খেলা করছে। এখানে মুড়ি দিয়ে মাছকে সবাই কাছে টেনে নেয়, মুড়ি ফালাইলেই মাছ যেন দৌড়ে আসে। মাছ ঘোরাঘুরি করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।